আমরা যখন চট্টগ্রাম থেকে ঢাকাতে আসার পর আমার বাবা রিক্সা চালাইতো, রাত্রে করে রিক্সা চালাইতো। নারায়ণগঞ্জ থেকে একটা লঞ্চ ছেড়ে আসতো 12টার দিকে, সেটা স্পেশাল বলে আর কি। ওইটার এই টিপ 12টা বাজে ওইখান থেকে ছাড়তো, আস্তে আস্তে মোটামুটি 2টা মনে হয় 2টা বাজে টাচ করতো আমাদের ঘাটে। তো 2টা বাজে ঘাটে টাচ করলে তো একটা প্যাসেঞ্জার আমার বাবা নিছে। আমার বাবা ভয় পাইতেছে যাওয়ার জন্য, বাড়িতে আসছে, আসার পরে বলতেছে, আমার মারা বলতেছে যে ওকে দাও, মায় দিবে না কোনোভাবে। মা বলতেছে না ও এত ছোট, আমিও যাবো, মানে আমি জাগনা হয়ে গেছি, আমি যাবো। লঞ্চঘাট থেকে প্যাসেঞ্জার নিয়ে আইসা প্যাসেঞ্জারে বলছে যে আমার ছেলেরে নিয়ে যাই সাথে, আমার তো আসতে হবে। ভয় পাচ্ছে আর কি, রাস্তাঘাট ভালো না আপনার, এরকম তো বিভিন্ন কাহিনী আছে। আমার নিয়ে গেছে, আমি গেছি। এটা হচ্ছে নতুন বাজার আমাদের এলাকা। তখন তো ছোট, আমার ওরকম কোনো, এখনো আমার ভয় নাই ওরকম। আমি এই যে আমার এত বড় ফ্ল্যাটে থাকি, আমার বাড়িতে থাকি, আমি কিন্তু একা ভয় পাই না, আমার ওরকম কোনো ভয় নাই। যেটা হচ্ছে ভয় পাইলেই ভয়, আর ভয় না পাইলে কিছুই না। আমি তো রিক্সার ওই যে সিটের নিচে 2 সাইডে পাও দিয়ে নিচে বসি, উপরে প্যাসেঞ্জার বসছে, আমি নিচে বসি, ছোট মানুষ। আমি যাওয়ার সময় দেখছি 2টা বিলাই ওইখানে। মানে বিষয় হচ্ছে একটা রাস্তা গেছে নিচে, 4 রাস্তার মোড়, একটা রাস্তা এদিকে গেছে আর একটা রাস্তা এদিকে গেছে, আর মেইন রোড। 4 রাস্তার মোড়ের দোকানের নিচে আমি 2টা বিড়াল দেখছি। দেখার পরে হচ্ছে প্যাসেঞ্জার ওই পাশেই নেমে গেছে। আর একটু সামনে গেলেই ওনাদের একটা দোকান আছে, সাথে আমার একটা ফুফারও দোকান আছে। আমার ফুফার দোকান তখন ওখানে একটা চায়ের দোকান ছিল। তো চায়ের দোকান ছিল বিদায় হচ্ছে আমরা আর ফুফার সাথে দেখা করি নাই। মোটামুটি তখন রাতে 3টা বাজে। আমরা ব্যাক করার পরে 4 রাস্তার মোড়ে আসছে, আর এই বিড়াল 2টা সামনে তোলে, একদম সামনে, আমার চুল পর্যন্ত দাঁড়ায় যাচ্ছে আর আপনি। প্রথমে 2টা, তারপরে 4টা, এরপর 8টা, এরকম করে 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 আমাদেরকে এরকম গোল সার্কেলের মতো 1000 বিড়াল হবে পুরো ঘিরে ফেলাইছে। মানে জন্ম খালি নিচেই, আমরা সামনে যাইতেছি আর ওরা আমাদেরকে ঘিরে ধরতেছে। আশেপাশে পুষ্কুনি ছিল, আর এই পাশে একটা ঘর ছিল। আমরা যেমন ডাক দিতেছি, ডাক দেওয়ার পরে ওই বাড়ির থেকে আমাদেরকে যেটা বলছে সেটা বলছে যে আপনারা এটা পারাপারি না করে পিছনে আইসেন, পিছনে চলে যান, আর না হলে আপনাদের 2জনে মেরে ফেলায়। এটা বলছে ওই যে পাশে যে ঘর ছিল বেরিবাদে, তারা বেরোচ্ছে না ঘর থেকে, বলতেছে যে আপনারা যেভাবে আসছেন ওইভাবেই ফিরে যান, না হলে কিন্তু আপনাদেরকে মেরে ফেলবে। আমার আব্বাই তো মনে করেন যে ভয়ে রিক্সার হ্যান্ডেল ছেড়ে দিই। আমি কি করছি, লঙ্গি খুইলা ফেলাই। লঙ্গি মানুষ বলে উল্টা করে পড়লে বিলে হয়, আমি একদম খুইলাই ফেলাই। আমার ইতে আসে লঙ্গি খুইলা, আমি যেমন রিক্সার হ্যান্ডেল ধরছি, রিক্সার হ্যান্ডেল দিয়ে আমি হচ্ছে ওইখানে বসে থেকেই রিক্সা ঘুরাইয়া আমি হচ্ছে সামনে যাই। একটু সামনে যাওয়ার পরে হচ্ছে আপনার দেখলাম যে পিছন থেকে ওরা আমাদেরকে 4 রাস্তা মোড় পর্যন্ত কি আবার আসছে। আসার পরে আমরা পিছনে আমার ফুফাকে যাই ডাক দিই। ডাক দেওয়ার পরে আমার ফুফা বলতেছে যে এই জায়গাটা ভালো না, কি দরকার ছিল একটু পরে আজান দিব, যাওয়ার কি দরকার। যে প্যাসেঞ্জার নিয়ে গেছে আব্বাই, ওই প্যাসেঞ্জারই পাশের দোকানেই শুয়ে আছে। পরে ওই প্যাসেঞ্জার আমাদের কথা শুনে বেরোয় আসার পরে বলতেছে যে আপনি এখানে থাকেন, আজান দিলে তারপরে যায়, না হলে তো আবার যেতে পারবো না, ওখানে আটকায়। মানে এত ভয়ঙ্কর, আমার ভয় করে নাই যে তা না, ভয় পাইছি আমি অনেক। ভয় পাওয়াতে আমি আমার বাবারও বুঝতে দেই নাই। আমার বাবাই প্রচন্ড ভয় পায়, সে এখনো পর্যন্ত করছে যদি নামাজ পড়তে যায় বা করতে যায়, তারা আমি ওই বড় লাইট কিনে দিছি, সে ওইটা নিয়ে যায়, কিন্তু ওই নামাজ পড়ে সোজা আবার বাড়িতে চলে আসে।